এই কি অবস্থা পোলাপান? একটা কোয়েশ্চেন সব থেকে বেশি পাওয়া যাচ্ছে যে ভাই সাস্টের জন্য সেকেন্ড টাইম শুরু করতে চাচ্ছি, এখন কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব নাকি ভার্সিটির প্রস্তুতি নিব? সো এই কোয়েশ্চেনটা আসা আসলে খুবই যৌক্তিক। হ্যাঁ, খুবই যৌক্তিক, কারণ এবার যে কোয়েশ্চেন প্যাটার্নটা হয়েছিল আসলে সাস্ট বের হয়ে যাওয়ার পরেও সেটা আসলে খুবই কি বলা যায় আনপ্রেডিক্টেবল। সবাই ধরে নিয়েছিল আসলে একদম কটমটে সেই 19 সালের পর্যন্ত যেভাবে কোয়েশ্চেন হইতো ওইভাবে হবে হয়তো বা, কিন্তু কোয়েশ্চেনটা মোটামুটি টিচাররা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, বাট এটা আগেই বোঝা যায়। আমরা আগে থেকে এটা জানতাম, আমি নিজেই প্রেডিক্ট করে দিয়েছিলাম তোমাদেরকে যে সাস্ট এবার আসলে 19 সালের মতো করে কোয়েশ্চেন করবে না, কারণ হুট করে জানাইছে তো, ওরা নিজেরাই প্রেশারে ছিল, ক্যালকুলেটর নিয়ে ওরা দ্বিধাদ্বন্দ্বী ছিল, যাই হোক। বাট আমি তোমাদেরকে এবার যেটা প্রেডিক্ট করে বলবো সেটাই 100% সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছো? কারণ আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই জায়গাটাতে আসি এবং স্টিল আমি বিশ্ববিদ্যালয়ে আসি, সো আমার পক্ষে এটা প্রেডিক্ট করাটা খুব একটা মুশকিল না। থিঙ্ক করে দেখো তো, সাস্ট তো বের হয়ে গেছে, কী জন্য বের হয়েছে? সাস্ট বের হয়েছে কী জন্য? কারণ তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা জিএসটির আন্ডারে থাকায় মানটা কমে গেছে, এই জন্য। তাহলে যেটার জন্য বের হয়েছে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা কি ওরা চেঞ্জ করবে না আগামীবার? তোমার কি মনে হয়? লজিক দিয়ে থিঙ্ক করো, ডেফিনেটলি ওরা এটা চেঞ্জ করবে। হ্যাঁ, এটা তাদের একটা কি বলা যায় চ্যালেঞ্জ থাকবে যে কোয়েশ্চেনটা আগামী বছর চেঞ্জ করার। এই বছর অনেক কিছুর কারণে হয় নাই, বাট আগামী বছর কোয়েশ্চেন ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং টাইপের হবে। এখন তোমার কথায় যদি আসি যে ভাই আমি কি প্রিপারেশন নিব, সেটা হলো ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাহলে ভাই আমার তো গুচ্ছ চলে যাবে, আমি তো গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারবো না। দেখো, তোমরা অনেকে এটা হয়তো বা বুঝো না, আমি কেন জানি না। দেখো, যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা খুব সুন্দর মতো নিতে পারবে, মানে খুব ভালো মতো নিতে পারবে, তাদের আসলে কি বলা যায় ভার্সিটিতে আটকাইতে পারবে না, বুঝছো? কারণ সিমিলার টপিক, সিমিলার টাইপ, সব কিছু সেম, জাস্ট একটাতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় আর একটাতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এই বেসিক ডিফারেন্স, কথা বুঝছো? সো আমরা তোমাদেরকে শুরু থেকে ওইভাবেই ট্রেনিং করাবো যাতে করে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার পরেও ভার্সিটিতে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারে, যেমনটা গত বছর হয়েছিল। অনেকেই নেগেটিভ মার্ক নিয়ে চিন্তা করতেছে যে ভাই 3 মার্ক কি কাটা যাবে কিনা সাস্ট যদি সেকেন্ড টাইম দিই। এটার আনসার নো। আনসার নো, কোনো নেগেটিভ মার্ক নাই। তুমি সেকেন্ড টাইমের পরীক্ষা দিলেও তোমার মার্ক কাটা হবে না। সো এটা নিয়ে মানে থিঙ্কিংয়ের কিছু নাই যে ভাই আমার কি মার্ক কাটা যাবে কিনা, আমি কি পরীক্ষায় বসলে অন্যদের থেকে আগেই পিছিয়ে যাবো কিনা, ডেফিনেটলি সেটা না। বুঝতে পারছি? তো এই ব্যাপার। আর আমাদের ক্লাসের ব্যাপারে যদি আমরা একটু বিস্তারিত বলি, তাহলে আমি তোমাদেরকে একটু মনে করে দিই। দেখো, আমাদের যেই নাম্বার যেটা দেওয়া আছে এখানে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে তোমরা যদি একটা মেসেজ করে দাও যে ভাই ভর্তি হইতে চাচ্ছি, তাহলেই কেবলমাত্র তোমাদেরকে প্রি বুকিং নেওয়া হবে। এবং প্রি বুকিং নিলে সুবিধা কি? সুবিধা এই যে দেখো, 899 টাকা দিয়ে তুমি পুরো কোর্স পারচেস করতে পারবা পুরো অ্যাডমিশন জার্নির জন্য। একবারই পেমেন্ট, 1200 টাকা দিতে হবে না যদি তুমি এই মুহূর্তে প্রি বুকিং করে দাও। টাকা তুমি কয়দিন পরে দিলেও সমস্যা নাই। আর আমাদের এখানে কি কি ক্লাস করানো হবে? আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4 সাবজেক্টের ক্লাস করানো হবে। এবং এখানে আসলে তোমার লাইভ ক্লাস হবে, ঠিক আছে? লাইভ ক্লাস হবে এবং এখানে শুধুমাত্র ক্লাস হবে ব্যাপারটা এমন না, আমরা তোমাদেরকে সবসময় যেটা প্রোভাইড করি, এই যে এখানে তোমাদের এক্সামও কিন্তু আছে, লাইভ এক্সাম। দেখো 50টার মতো তোমাদের লাইভ এক্সাম হবে। ওকে, সো এক্সাম সহ তুমি 50টা লাইভ, 50+ PDF, 50+ লাইভ এক্সাম, হ্যাঁ, তারপর মেন্টরশিপ, গাইডলাইন, যত ধরনের যত সাপোর্ট লাগে সব কিছু তো পাচ্ছই আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানটাতে তুমি ভরসা নিয়ে ভর্তি হতে পারো, কারণ আমাদের কোর্স থেকে গত বছর বলতে এই বছর যারা পরীক্ষা দিচ্ছে সাস্ট যখন বের হয়ে যাওয়ার পরে 161 প্লাস সাস্টে টপ করছে, বুঝছো? আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরাও এবার আরও ভালো করবা, আরও বেশি বেশি স্টুডেন্ট তোমরা যুক্ত হবো আমাদের সাথে এবং আরও ভালো রেজাল্ট করবা আমাদের সাথে থেকে। আর এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটাতে দয়া করে সবাই যুক্ত হয়ে যাও, কারণ আমি চাই না যে গাইডলাইনের অভাবে কারো যাতে চান্স মিস না হয়, বুঝছো? কারণ আমরা এখানে অনেক সুন্দর করে গাইডলাইন প্লাস ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করে দিব, কথা বুঝছো? এই ছিল ব্যাপার। আর ভাই ক্লাস কবে থেকে শুরু করবেন? ক্লাস কবে থেকে শুরু করবেন? এটার আনসার আমরা মোটামুটি 20 তারিখ, ঠিক আছে, 20 মে থেকে আমাদের ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা লঞ্চিং লাইভ নিয়ে আসবো। ওই লাইভে আমরা সব কিছু একদম ক্লিয়ার করে দিব তোমাদেরকে।
সো 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো আর প্রি বুকিং করো। প্রি বুকিং হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়ার পরে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যারা প্রি বুকিং করবা তারা টাকা পরে দিলেও কম দিলে ভর্তি হইতে পারবা, বাট প্রি বুকিং না করে তুমি পরবর্তীতে ডিসকাউন্ট পাবো না, এটাই হচ্ছে প্রবলেম। ওকে, একটু খেয়াল করো, আমাদের প্রি বুকিং প্রায় প্রায় হচ্ছে 91। হ্যাঁ, আমাদের 91 হচ্ছে প্রি বুকিং হয়ে গেছে অলরেডি। সো আশা করি তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা প্রি বুকিংটা দিয়ে নিও, তাহলে তোমাদেরই লাভ হবে আলটিমেটলি। ঠিক আছে, 91 এটা ডে বাই ডে বাড়তেছে। সো তোমরা যারা এখনো যুক্ত হও নাই তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সো এই ছিল ব্যাপার। আর বাকি সব আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব। টিচারদের কথা যদি বলতে হয়, এখানে সিএসসি সাস তারপর টপ র্যাঙ্কিংয়ের যারা আছেন টিচাররা সবাই এখানে ক্লাস নেবেন। এটা আমার উপরে তোমরা ছেড়ে দাও, যেহেতু আমি তোমাদেরকে নিরাশ করে নিয়ে কখনো এবারও করবো না ইনশাল্লাহ। এবছর হচ্ছে বায়োলজিটা অ্যাড হচ্ছে নতুন করে, আগে বায়োলজি ছিল না। সো যাই হোক, দ্যাটস ওভারঅল, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।